হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 5 উইংস বইটার অ্যাক্টিভিটি 2 থেকে যতটা আছে রিভিশন লেসনটা আমি চেষ্টা করব যতটা সম্ভব আজকে ভিডিওটা টেনে করিয়ে দেওয়ার। তো দেখো, সময় নষ্ট না করে শুরু করি। প্রথমটা দেখো, প্রথমে আমাদের বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স। এই ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, করে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, তো দেখো এখানে যেটা আছে আছে আমি এটাকে সাজিয়ে বলে দিয়েছি, লিখে দিয়েছি দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট। ওকে, ডিরেক্টটা দেখো বলেছে জয়ন্তী ইজ আ মিউজিক টিচার অ্যাট চিনচুরা হাই স্কুল। সিয়েটা সুমন্ত টিচ ম্যাথ সিনসিয়ারলি হিজ স্টুডেন্টস। নেক্সট, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। ইয়েরটা বলছে মেডিটেশন ইজ আ ইউনিক ফর্ম অফ যোগা। Next, Dr. Abdul Kalam Azad was a great scientist. অ্যাক্টিভিটি 2 তে যেটা বলেছে, অ্যাক্টিভিটি 2 তে বলেছে তোমাদের কলাম এ, কলাম বি এবং কলাম সি এই তিনটেকে মিলিয়ে তোমাদেরকে কি করতে হবে, একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। একটা এখানে দেওয়া আছে পিটার ইজ সিঙ্গিং আ সং। ওকে, এটা নেক্সট পেজে দেওয়া আছে, দেখ করেছি আমি। যে প্রথমটা পিটার ইজ সিঙ্গিং আ সং, পরেরটা এ কাউ ইজ গেজিং ইন দ্য ফিল্ড। তো নেক্সটটা দেখো, নেক্সট কি বলছে আমাদের, সি নাম্বার, দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই। মৌমিতা ইজ বাথিং ইন দ্য রিভার। দ্য টিচার examined the question series. F number, a notice was put up on the notice board. এটা আছে অ্যাক্টিভিটি 2 তে, যেটা লেখা রয়েছে অলরেডি, ম্যাচ দ্য কলাম এ, কলাম বি অ্যান্ড কলাম সি টু মেক সেন্টেন্স। রাইট দ্য সেন্টেন্স ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথমটা বলে দিয়েছি, এখানে মিলিয়ে দিয়েছি পিটার ইজ সিঙ্গিং আ সং, আর নেক্সট গুলো আমি এখানে সাজিয়ে তোমাদের জন্য রয়েছে রেখেছি। নেক্সট অ্যাক্টিভিটি 3 তে বলছে লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স গিভেন বিলো অ্যান্ড রিড দ্য ফিচার্স অফ দ্য সিজন। রাইট আ ফিউ সেন্টেন্স অন দ্য সিজন অ্যান্ড গিভ আ টাইটেল। এখানে একটা সিজনের, একটা সিজন সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিয়েছে। লেস হিট মানে কম তাপ, লেস সোয়েট খুব কম ঘাম, পদ্ম ফুল ফোটে এমন একটা সময়, আকাশ ঝলমলে থাকে, কাশ ফুল ফোটে এটা কোন সময়, সেই সময় সম্পর্কে লিখতে বলেছে। এটা অবশ্যই বুঝতে পারছো তোমরা, অটাম। তো তার সম্পর্কে আমি কিছুটা লিখে দিয়েছি, দেখো দিস ইজ এ অটাম সিজন, এটি একটি অটাম ঋতু বা শরৎ ঋতু। ইন দিস সিজন উই সি হোয়াইট ক্লাউডস ইন দ্য ব্লু স্কাই। এই সময় আমরা আকাশে সাদা মেঘ দেখতে পাই। ওয়েদার ইজ প্লেজেন্ট এবং আবহাওয়া খুবই মনোরম থাকে। ইন অটাম উই সি ফিউ ড্রপস অন লিভ। নতুন নতুন কিছু পাতা আমরা দেখতে পাই। অ্যাক্টিভিটি 4 এ দিয়েছে কেয়ারফুলি স্টাডি দ্য ফলোইং হিন্টস অ্যান্ড write 6 sentences on the season, add a title to the paragraph. নেম অফ দ্য সিজন, সিজনের নাম দিয়ে, নামটা দেয়নি, বাকি সমস্ত হিন্টস দিয়ে দিয়েছে। ব্ল্যাক থিক ক্লাউডস ইন দ্য স্কাই, কালো রঙের ঘন মেঘ দেখতে পাওয়া যায় আকাশে। ক্লাউড রামলিং, মেঘের গুড়গুড়ানি শব্দ শুনতে পাওয়া যায়। কদম ফ্লাওয়ার, কদম ফুল ফোটে। ওয়াটার লগিং ইন লো লাইং প্লেসেস, জল জমে যায় নিচু জায়গাতে। ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লোথস, ভিজে জামা কাপড় শুকানো খুব মুশকিল হয়ে পড়ে। থান্ডার স্টর্মস, বাজ পড়ে। দ্য সান ইজ অফেন কভার্ড, বেশিরভাগ সময়টাই সূর্যটা ঢাকা থাকে। তো এটা নিয়ে আমি ওখান থেকে কিছু হিন্টস দিয়ে তোমাদের জন্য লিখেছি, দেখো। দিস ইজ আ রেইনি সিজন, এটা একটি বর্ষাকাল। ইন দিস সিজন দ্য সান ইজ অফেন কভার্ড, বেশিরভাগ সময়টাই সূর্য আবৃত থাকে। কদম ফ্লাওয়ার ইজ ব্লুমিং, কদম ফুল ফোটে। সামটাইমস ক্লাউডস রামলিং অ্যান্ড থান্ডারস্টর্ম অকার্ড, কিছু কিছু সময় মানে মেঘের গুড়গুড় আওয়াজ শোনা যায় এবং থান্ডারস্টর্ম মানে বাজ পড়ার শব্দ হয়। ইন রেইনি সিজন ক্লোথস আর ডিফিকাল্ট টু ড্রাই, এই সময়টা কি হয়, যে জামা কাপড় শুকানোটা ভীষণই কঠিন হয়ে পড়ে। অ্যাক্টিভিটি 5 এ কি বলছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারস, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বারস অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল ওয়ান্স। তো কি করতে হবে আমাদের ক্ষেত্রে, এখানে যেগুলো সিঙ্গুলার নাম্বার তার নিচে দাগ দিতে হবে, যেগুলো প্লুরাল নাম্বার সেগুলোকে সার্কেল করতে হবে বা গোল করতে হবে। তো একদম প্রথম থেকে শুরু করি। ওয়ান ডে সাম বয়েজ, বয়েজ আছে তার মানে অনেকগুলো ছেলে, তো প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে আমরা সার্কেল করবো। ওয়্যার প্লেইং বিসাইড আ লেক,
They saw to their surprise an old man old man এটাও singular with two monkeys plural এটা সার্কেল করেছে he had a stick and a sack in his hand এটাও singular তাই আন্ডারলাইন করা হয়েছে the old man stood in front of a playground nearby many men মেনটা হচ্ছে প্লুরাল ফর্ম ম্যানের তো এখানে সার্কেল করা হয়েছে ওমেন ওম্যানের প্লুরাল ফর্ম ওমেন তাই সার্কেল করা হয়েছে of different ages gathered there. Then the old man started showing tricks with the monkeys, and a cow also enjoyed the funny show. Cow, singular form, show, এটাও singular form. Next, activity 6 এ বলেছে change the singular number into plural number. Singular থেকে plural number change করতে হবে. Shirt, shirts, এই যোগ করতে হবে. Pencil, pencils, leaf, leaves. যেই সমস্ত শব্দগুলোর লাস্টে এফ থাকে বা এফই থাকে তাদের সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করার সময় বিই হয়ে যাবে চেরি চেরিস যাদের লাস্টে ওয়াই থাকে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে প্লুরালে গেলে সেই ওয়াইটা উঠে গিয়ে আইইএস হয়ে যাবে ওয়াইফ এফই আছে তাই ওখানে ওয়াইফস হয়েছে নেক্সট নেক্সট কি বলেছে পিয়ানো পিয়ানোস ইএস যোগ হয়েছে বেরি বেরিজ যেটা বললাম আইইএস হবে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে হাউস হাউসেস হবে পোটেটো পোটেটোস হবে বেঞ্চ বেঞ্চেস হবে রাইনো রাইনোস উইং উইংস নেক্সট কি বলছে রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি Read the sentence carefully and make a list of present and past tenses of verb. কি বলছে activity 7 এ বলছে read the given sentences carefully and make a list of present and past tenses of the verbs used in the sentence words in the appropriate boxes. তাহলে আমরা দেখি এক মিনিট সরি যেটা বলছিলাম দেখো দেখা যাক যে আমাদের past tense and present tense ভার্বের past tense and present ফর্মটা আমরা দেখব read the given sentence যে প্রশ্নগুলো পড়ো and make a list of present and past tenses of verbs ভার্বের past form যেখানে আছে প্রেজেন্ট ফর্ম যেখানে আছে সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে এখানে আমি একটু ক্লিয়ার করে দিই পাস্ট প্রেজেন্ট ফর্মটা যে কাজটা আমরা এখন করছি সেটা প্রেজেন্ট ফর্ম আর এটা আমি আগে করে ফেলেছি সেটা হচ্ছে পাস্ট ফর্ম সাপোজ ওয়াচিং তার মানে এটা প্রেজেন্ট ফর্ম এখন আমরা দেখছি ওয়াচড মানে অলরেডি দেখে ফেলেছি তো আমরা এখানে এগুলোই সিলেক্ট করব এগুলোই দেখব যেখানে কি কি আছে ওয়ার্ডগুলো সেগুলোকে আমরা পড়বো পড়ে সেখান থেকে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মটা বের করব এখানে দেখো আমরা যেটা বলেছি প্রেজেন্ট ফর্মটা রাইটস এটা প্রেজেন্ট ফর্ম তো এখানে আমি দিয়েছি রাইটসটা লিখেছি প্রেজেন্ট ফর্ম ইজ প্রেজেন্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্ম অলওয়েজ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম ইজ প্যান ডাইড লাভড এক্সপ্লেইনড এগুলো সব পাস্ট ফর্ম এই পাস্ট ফর্ম নিয়ে পাস্ট গুলোই রেখেছি অ্যাক্টিভিটি 8 যেটা দিয়েছে অ্যাক্টিভিটি 8 এ বলেছে রাইট দ্য প্রেজেন্ট অর পাস্ট ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য স্পেস প্রোভাইড বিলো তার মানে আমাদের যদি প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে সেক্ষেত্রে পাস্ট ফর্ম লিখতে হবে আর যদি পাস্ট ফর্ম দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ফর্মটাকে লিখতে হবে কি দেওয়া আছে এবার আমরা দেখবো দেখো প্রথমটায় দেওয়া আছে মার্ক প্রথমটা দেওয়া আছে মার্ক সেটা হবে মার্কড হ্যাজ হ্যাড লিভ লিভড লার্নড কি আচ্ছা ক্যাচ কট ফাইট ফট আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড ট্রাইড পুটের পাস্ট ফর্ম পুটি হয় এখানে তোমাদের কিছু একটা এক্সাম্পল দিয়েছি যে নাউন সম্পর্কে একটা ধারণা দিয়েছি যেটা পড়বো A noun is a word used as the name of person, place or thing. Noun বলতে কোনো ব্যক্তির নাম জায়গার নাম বা কোনো বস্তুর নাম নাউন হলো সেই শব্দ যেটি কোনো ব্যক্তি স্থান বা বস্তুকে বোঝায় এখানে থিং বলতে যে কোনো কিছু যা আমরা চিন্তা করতে পারি প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সন অর প্লেস
তাহলে প্রপার নাউন বলতে কোনো বিশেষ ব্যক্তি বা স্থানকে বোঝায়। অ্যাজ ইফ এক্সাম্পল রীতা, আকবর, সিরাজ, পিটার, কলকাতা, মুম্বাই, দিল্লি, এগুলো সব প্রপার নাউন। ওকে। কমন নাউন কি? কমন নাউন যে নেম গিভেন কমন টু এভরি পার্সন, প্রত্যেক ব্যক্তি বা বস্তু যা একই ধরনের বা একই শ্রেণীর, তাকে বলা হয় কমন নাউন। সাপোজ গার্ল, বয়, রিভার, সিটি, কান্ট্রি, এগুলো কমন নাউন। উল্টো দিকে আমরা যদি সিটির নাম বলি বা কান্ট্রির নাম বলি, সেটা কিন্তু প্রপার নাউন হয়ে যাচ্ছে। অ্যাক্টিভিটি 9 এবার দেখো কি বলছে। অ্যাক্টিভিটি 9 এ বলছে যে সিলেক্ট দ্য প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স ফ্রম দ্য হেল্প বক্স, পুট দেম অন ইন। তাহলে আমাদের এই হেল্প বক্সটা থেকে প্রপার নাউন আর কমন নাউনটা খুঁজে বের করতে হবে। দেখো, শাওলি একটা মেয়ের নাম, তাই শাওলিটা প্রপার নাউন। দিল্লি জায়গার নাম, তাই দিল্লি প্রপার নাউন। কালিদাস একজন কবির নাম, কালিদাসও প্রপার নাউন। ইকবাল একজনের নাম, সেটাও প্রপার নাউন। জাপান একটা দেশের নাম, সেটাও প্রপার নাউন। কমন নাউনে কি কি আসছে? অথর, বুক আর ভিলেজ, এ কটা হচ্ছে কমন নাউনে আসছে। ওকে, এবার আমরা দেখবো নেক্সট পেজ কি বলছে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন। এই প্যাসেজটাকে পড়ে পার্সোনাল প্রোনাউনে দাগ দিতে হবে। Their bus started from Chandanagar, এখানে their, on their way, এটাও their personal pronoun. The teacher asked them whether anyone had visited the Bandel church before. Most of them had not, so they, এটাও personal pronoun. Remained silent. Mita was an expectation. Sheটাও underline. Said with enthusiasm, yes madam, I have visited the place before. Okay, এবার দেখো অ্যাক্টিভিটি 11 এ কি বলছে এটা আমরা দেখবো। আচ্ছা, আমি যেটা বলি অ্যাক্টিভিটি 10 পর্যন্ত আজকে থাক, আমি নেক্সট ভিডিওতে তোমাদের অ্যাক্টিভিটি 11 থেকে বাকি পোর্শনটুকু করিয়ে দেবো, তাহলে ভিডিওটা লেন্থি হয়ে যাবে অনেক। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সটে। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।